রামগড় চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধন। মাহমুদুল হাসান, রামগড় প্রতিনিধি। খাগড়াছড়ির রামগড়ে চ্যাম্পিয়ন ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 1 এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 22 জানুয়ারি বিকেল 3টায় রামগড় মাস্টারপাড়া স্টেডিয়াম মাঠে মোহাম্মদ এনামের সঞ্চালনায় এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন হারুনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, আজকের এই মহতী খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সাথে সাথে উপস্থিত যারা আছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ এলাকার সাধারণ দর্শক সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা অনুরোধ করছি, সেটা হলো খেলাধুলাতে হার জিত আছে। এখানে এই খেলার আম্পায়ার হবেন চিফ জাস্টিস তারা থাকবে। হাসরের ময়দানে আল্লাহ হবেন চিফ জাস্টিস। আজকের এই খেলাতে যারা আম্পায়ারের ভূমিকা পালন করবেন তারাও আজকের জন্য বিচারক কখনোই পক্ষপাতিত্ব করতে পারে না, পক্ষপাতিত্ব করা উচিত না। পক্ষপাতিত্ব করলে আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। আর খেলাতে সামান্য ভুল ত্রুটি হয়, এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিতে হবে। এটাকে নিয়ে কোনো প্রকার উচ্চবাচ্য এবং কোনো প্রকার ঝগড়াঝাটি করা উচিত হবে না। আমরা এগুলি সবাই ধৈর্য ধারণ করি খেলাটাকে শেষ পর্যন্ত টানিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। আমি বিশেষ অতিথি হিসেবে ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলার রাইজিং স্পোর্টিং ক্লাবে মাস্টারপাড়া 229 রান করে পাতাছড়া একাদশকে 118 রানে হারায়। সাইদুল হক ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন হারুন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মহিউদ্দিন হারুন, সাধারণ সম্পাদক রামগড় পৌর বিএনপি। আমি ছোটোবেলা থেকে নিজে একজন খেলোয়াড় ছিলাম। খেলার প্রতি আমার দুর্বলতা ছিল। আমি যখন কমিশনার ছিলাম তখন আমি একটা ক্রিকেট টুর্নামেন্ট তৈরি করেছিলাম। সেখান থেকে আমি খেলোয়াড় বাছাই করে আমি ওদেরকে খাগড়াছড়ি জেলা লিগে অংশগ্রহণ করেছি। আজকে এটা রামগড় চ্যাম্পিয়ন ট্রফি, যেখানে শুধু রামগড়ের ছেলেরা খেলবে, কোনো রকম হায়ারিং হবে না। এখান থেকে ছেলেরা খেলা শিখে জেলা লিগে অংশগ্রহণ করবে। জেলা থেকে তারা ডিভিশনে যাবে, ডিভিশন থেকে তারা ফার্স্ট ডিভিশনে যাবে। যদি ফার্স্ট ডিভিশনে তারা ভালো খেলে, কোনো রকম তারা খেলার পারফরমেন্স ভালো দেখাতে পারে, আমাদের জাতীয় দলে যদি কোনো একটা ছেলে কোনো রকম চান্স পায়, সেটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। স্টেডিয়াম মাঠে মেলা নয়, খেলা চাই স্লোগানে টুর্নামেন্ট শুরুর আগে আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা স্থানীয় ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। আয়োজনটি ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ সৃষ্টি করেছে।